আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সবার জন্য নতুন একটি স্কলারশিপ নিয়ে চলে আসলাম। এটা হলো কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। মনে রাখবেন, কমনওয়েলথ স্কলারশিপ আর কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ কিন্তু এক না। কমনওয়েলথ স্কলারশিপ সম্বন্ধে আমরা যেটা জানি বা আপনারা যেটা জানেন যে নিজস্ব কান্ট্রি থেকে নমিনেটিং এজেন্সির মাধ্যমে নমিনেট হয়ে তারপর অ্যাপ্লাই করতে হয় বা তারপরের স্টেপগুলো যেতে হয়। বাট আমি আলোচনা করব কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, যেটা 12 ডিসেম্বর ডেডলাইন। এবং এই স্কলারশিপটাতে কিন্তু আপনার কোনো নমিনেটিং এজেন্সি লাগে না। এটাও ইউকের জন্য স্কলারশিপ এবং এটাও ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ। ওকে, সো দেরি না করে শুরু করি। কি ডিটেলসটা আমি বলবো। ডিটেলসটা বলার আগে কি যে একটু ছোট করে বলি যে কমনওয়েলথ যে শেয়ার স্কলারশিপ জিনিসটা কি। কমনওয়েলথ শেয়ার স্কলারশিপটা হলো একটা জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ইনিশিয়েটিভ বলতে পারেন। আপনার ইউকের যে এফসিডিও আছে তার সাথে ইউকে ভার্সিটিগুলো মিলে একটা জয়েন্ট একটা ইনিশিয়েটিভ নিয়ে এই স্কলারশিপটা দেয়। এটা মেনলি হলো মাস্টার্স স্টুডেন্টদের জন্য দেওয়া হয়। এছাড়াও আপনার কমনওয়েলথ কিন্তু পিএইচডির ক্ষেত্রেও কাজ করে, পিএইচডি স্কলারশিপও দেয়। তো আপনার এখানে মেনলি কাদের দেওয়া হয়, এটা লো এবং মিডল ইনকাম কান্ট্রিজগুলোকে মেনলি দেওয়া হয় বা ডেভেলপিং কান্ট্রিগুলোকে দেওয়া হয়। মেনলি কমনওয়েলথ ভুক্ত যে কান্ট্রিগুলো তাদের দেওয়া হয়, যারা আসলে মানে বেশি ডিজার্ভিং। তো এখানে মেনলি কি এলিজিবিলিটি কারা, অবশ্যই কমনওয়েলথভুক্ত যেসব দেশের বাসিন্দা আছে তারা, এবং তাদের অবশ্যই চিভেনিং স্কলারশিপের মতো একটা সেকেন্ড আপার 2:1 বা আপার সেকেন্ড ক্লাস আপনার একটা ডিগ্রি থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি থাকতে হবে। এরপর যেটা হলো আপনার স্কলারশিপটাকে কিন্তু আপনার অ্যাপ্লাই করবেন সেই পোর্টালের মাধ্যমে। অনলাইন যে পোর্টাল চিভেনিং যেমন করা হয়েছে সেভাবে কিন্তু করতে হবে। সো আমরা একটু দেখি যে কীভাবে আমরা গুগলে, যদি আমরা একদম বেসিক থেকে শুরু করি, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ লিখে যদি সার্চ দিই, দেখেন একটা চলে আসবে যে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে যখন আমরা যাব, দেখেন কমনওয়েলথ শেয়ার্ড, খেয়াল রাখবেন শেয়ার্ড কথাটা যাতে থাকে। আমরা কিন্তু শেয়ার্ড নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু শেয়ার্ডের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। ওকে, দেখেন আমরা এখানে অনেক কিছু আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যদি যাই, দেখেন 1 নম্বরই বাংলাদেশ। ওকে, দেন কি আমাদের হাউ টু অ্যাপ্লাই যান, এবং এখানে খুব ইম্পর্টেন্ট এই ফুল লিস্টটা দেখেন যে আপনার পছন্দের কোর্সটা আদৌ এখানে আছে কিনা। কারণ শেয়ার্ড স্কলারশিপের কিছু লিমিটেশন আছে। অ্যাজ এ হোল ওয়ার্ল্ড, পুরো ইউকের সমস্ত ভার্সিটিতে সমস্ত কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে যেহেতু ভার্সিটি এবং এফসিডিও মিলে একটা আপনাকে ফুললি ফান্ড দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে ওদের ভার্সিটির নিজস্ব কিছু কোর্স আছে যেগুলো হলো আপনাকে ওরা অফার করে। তো আপনি এখানে দেখেন যে আপনি এখানে আপনার কিন্তু 6টা টাইপ আছে বা সাবগ্রুপ আছে এই আপনার হলো শেয়ার স্কলারশিপের জন্য। এইগুলোর মধ্যে আপনি কোনটাতে আপনার ইচ্ছা বা আপনার কোনটাতে হলো আপনার পড়ার ইচ্ছা, সেই কোর্সটা আপনাকে ভার্সিটি অনুযায়ী বের করতে হবে। লাইক আপনি এখানে যদি যান, দেখেন যে অ্যাক্সেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি। এখানে কিন্তু অনেক ধরনের কোর্স আছে এই ভার্সিটিগুলোর আন্ডারে। যেমন ধরেন গ্লাসগোর আন্ডারে এই অ্যাক্সেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটির যেই গোলটা, এসডিজি গোল, এর ভেতরে আপনার কি গ্লাসগোর আন্ডারে দেখেন এমএসসি এডুকেশন ফর সাস্টেনেবল ফিউচার্স ইন অ্যাডাল্ট কমিউনিটি অ্যান্ড ইয়ুথ কনটেক্সট। আবার দেখেন গ্লাসগোতে আরেকটা আছে এমএসসি রিপারেটরি জাস্টিস। এই গোলের আন্ডারে গ্লাসগোতে এই দুটোই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক এরকম যদি আমি কথা যে স্ট্রেংথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি, এখানে দেখেন যে এই ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো আছে। এখানে আপনাকে একটু খুঁজতে হবে যে আপনার পছন্দের কোর্সটা আছে কিনা। সাপোজ আপনি গ্লোবাল মেন্টাল হেলথ পড়তে চান, ওকে, দেখেন কিংস কলেজে আছে। বা আপনি পড়তে চান হয়তো ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ইনফেকশাস ডিজিজ এখানেই কোথাও থাকার কথা। সরি, ওকে, মানে মেনলি হলো যে আপনার যে কোর্সটা আপনাকে একটু চয়েস করে নেবেন, যে এখানে হলো আপনার পছন্দের যে কোর্সটা আছে এর বাইরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না শেয়ার্ড স্কলারশিপের ক্ষেত্রে। সো আপনার যদি ধরেন যে আপনি কিংস কলেজ চয়েস করলেন এবং এখানে আপনি চয়েস করলেন যে আপনি গ্লোবাল মেন্টাল হেলথ আপনি পড়তে চান এখানে, সো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এই ভার্সিটি আপনি এখানে সর্বোচ্চ 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আপনার যে পোর্টাল আছে সেই পোর্টালের 10টা অ্যাপ্লিকেশন আপনি কিন্তু আপ টু 10টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো একটা ভার্সিটি করবেন এটাতে না হলে আর হবে না, বিষয় কিন্তু এমন না। সো আপনি যতগুলো মন চায়, আপনি 10টার ভিতরে যতগুলো মন চায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো
দেখেন আপনি যে করবেন হলো সাপোজ কিংস কলেজ লন্ডনে গ্লোবাল মেন্টাল হেলথ করবেন। সো এইটা কী করবেন, এটা নিবেন, কপি করবেন, পেস্ট করবেন, দেখেন এটা কিন্তু চলে আসবে কিংস কলেজ লন্ডনে আপনার হলো গ্লোবাল মেন্টাল হেলথ এমএসসি চলে আসবে। ওকে, দেখেন এখানে ওপেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনার এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য আপনার অলরেডি এখনই আপনার হাতে অফার লেটার থাকতে হবে এমন না, জাস্ট আপনার অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন। অ্যাপ্লিকেশন যতগুলো ভার্সিটি করা আছে সেগুলো করে ফেলবেন। সেটার জাস্ট অ্যাপ্লিকেশন একটা নাম্বার পাবেন, অ্যাপ্লিকেশন করলেই জাস্ট একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটাই লাগবে মেনলি আপনার হলো। এবং ইভেন ওইটাও কিন্তু ম্যান্ডেটরি না, বাট নাম্বারটা অবশ্যই দেওয়া উচিত, জাস্ট অ্যাপ্লিকেন্ট নাম্বারটা। এবং আপনার ভার্সিটি থেকে কন্ডিশনাল যেই কোনো অফার লেটার আপনি পরে পেলেও সমস্যা নেই, জাস্ট আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে এখন। সো আপনি এরকম আপনার কোর্স চয়েস করলেন এবং আপনি অ্যাপ্লাই করলেন। তো এখানে অবশ্যই এভাবে অ্যাপ্লাই করবেন আপনার ভার্সিটির যে কোর্স আপনার চয়েস। সাপোজ আপনি ডিজিটাল হেলথের সাথে করতে চান, এভাবে ডিজিটাল হেলথ নেবেন, নিয়ে আপনি সার্চ করবেন এবং আপনার কিন্তু এমএসসি ডিজিটাল হেলথ চলে আসবে। এখান থেকে আপনি এই অ্যাপ্লাই নাও দিয়ে মানে আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করে রাখবেন। ওকে, অ্যাপ্লাই করার পরে যেটা করতে হবে, আপনি অ্যাপ্লাই করলেন, তারপর এরকম 4-5টা 10 আপ টু 10 আর কি আপনি করার পরে 6 CSC ডেভেলপমেন্ট থিমস, এটার আন্ডারে এই 6টার আন্ডারে যেসব কোর্স ওরা হলো অফার করছে এগুলো থেকে আপনি পছন্দ করলেন, সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এটা হলো কমনওয়েলথের মেইন জিস্ট বা কমনওয়েলথ শেয়ার স্কলারশিপের কিন্তু এখানে আপনার করতে পারবেন। এবং এটা একটা জিনিস, পার্টিসিপেটিং ইউকে ইউনিভার্সিটি যদি দেখেন কোন ইউনিভার্সিটিতে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ অফার করছে, সেখানে আপনার দেখেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। তো এখানে কিন্তু দেখবেন যে মানে স্কলারশিপের সীমাবদ্ধতা কিছুটা আছে। এখানে দেখেন যেমন কিংস কলেজ লন্ডনের মাত্র 3টা কোর্স, মানে 3টা কোর্সে দিচ্ছে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে 2টা দিচ্ছে। তো এখানে আশাহত বা এত কম সেখানে কি আমি চান্স পাবো এরকম কিছু ভাবার কিছু নেই। এটা মেনলি দেয়াই হচ্ছিল আমাদের মতো বাংলাদেশের মতো মানে ডেভেলপিং কান্ট্রিদের ক্ষেত্রে। সো এখানে আপনি ভালো মতো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার কমনওয়েলথ পাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু হবে না, আপনার প্রোফাইল ভালো থাকলে অবশ্যই পাবেন। সো আপনি চেষ্টা করতে হবে যে যাতে আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দর মতো হয়। সো ফার্স্ট অফ অল এই আজকের প্রথম ভিডিওতে আপনাকে জাস্ট বললাম কমনওয়েলথ শেয়ার স্কলারশিপের ব্যাপারে, এবং আপনাকে শুরুতে যেটা করবেন খুবই দ্রুত করে, যেহেতু হাতে সময় কম, 12 ডিসেম্বরে আপনার কমনওয়েলথে শেয়ার স্কলারশিপে অ্যাপ্লাই করার ডেডলাইন, খুবই দ্রুত আপনার আপ টু 10 যেই কয়টা মন চায় 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা ভার্সিটিতে ওই স্পেসিফিক কোর্সগুলোতে আপনার এখান থেকে কোর্স চয়েস করবেন, যেটা আপনার পছন্দ, যে 4-5টা বা 1টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, ওগুলোতে অ্যাপ্লাই করে ফেলেন। এবং অ্যাপ্লাই করার পরে আমরা পরের ভিডিওতে দেখবো যে আসলে কীভাবে অ্যাপ্লিকেশনটা কমনওয়েলথের, এই যে ভার্সিটি অ্যাপ্লিকেশন হয়ে গেল, তারপর কমনওয়েলথের আমরা কি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। ততদিন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।